হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের আমি ট্যারোট কার্ড রিডিং। আজকে করবো কারেন্ট ফিলিংস। একদম ঠিক শুনেছো, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবো। কন্ট্যাক্ট এবং নো কন্ট্যাক্ট দুটোতেই দেখবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কন্ট্যাক্ট অবস্থা, তার কারেন্ট ফিলিংস কী, আর নো কন্ট্যাক্টে তার কারেন্ট ফিলিংস কী, সেটাও আমি তোমাদেরকে, এটা নো কন্ট্যাক্ট, এটা কিন্তু কন্ট্যাক্ট, সেটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে। যে দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আজকে ফুল মুন মানে হচ্ছে পূর্ণিমা, আজকে হচ্ছে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, ঠিক আছে। এক প্রকারের এটাও কিন্তু গুরু পূর্ণিমা, কারণ বলছি এবার আষাঢ়ের পূর্ণিমা গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমাও কিন্তু এক প্রকারের গুরু পূর্ণিমা, কারণ ভগবান শ্রী নারায়ণ বুদ্ধ রূপ মানে বুদ্ধ রূপে পৃথিবীতে এসে বেদের নিন্দা করেছিলেন, কিন্তু বেদের নিন্দা করে তন্ত্রজ্ঞানের কিন্তু উনি কিন্তু তন্ত্রজ্ঞান প্রচার করেন, ঠিক আছে। যেমন ধরো যারা তারা মন্ত্র দীক্ষিত তাদের কিন্তু বুদ্ধদেবকে মানা উচিত, মানে গৌতম বুদ্ধকে না মানলে তাদের তারা মন্ত্র দীক্ষা কিন্তু কোনো হয় না, কারণ বশিষ্ঠ মুনিকে তন্ত্রমতে কীভাবে মা তারার পূজার বিধি আর কি, পূজন বিধি কিন্তু বোধিসত্ত্ব বা গৌতম বুদ্ধই কিন্তু বলেছিলেন ঋষি বশিষ্ঠকে। পঞ্চমকার মানে মৎস্য মৈথুন, এই যে পঞ্চমকারের পুজো করার বিধি কিন্তু গৌতম বুদ্ধই কিন্তু ঋষি বশিষ্ঠকে বলেছিলেন। তো যারা তন্ত্র মানে তন্ত্রর সাথে যুক্ত তাদের কিন্তু গৌতম বুদ্ধকে না বলে তারা তন্ত্র হয়ে গেল, কারণ ওই যে বললাম তন্ত্র। ভগবান শ্রী নারায়ণ বুদ্ধ রূপে এসে বুদ্ধং শরণং গচ্ছামি, কেন বুদ্ধ শরণে নিয়ে অহিংসা, সর্বধর্মে অহিংসা শিখিয়েছে, কিন্তু কথা হচ্ছে বোধিসত্ত্ব বেদের নিন্দা করেছেন, তন্ত্রজ্ঞান প্রচার করেছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলে ফেললাম। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, ফুল মুন মানে পূর্ণিমা চলছে। তো আজকে রিডিং করব কারেন্ট ফিলিংস একদম 100% রেজোনেট করবে তোমার পার্টনার এবং তোমাদের দুজনের ফিলিংস, সব কিছু কথোপকথন সব কিন্তু রেজোনেট করবে, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করব। আবারও গ্রুপ দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রুপ 1 যারা কন্ট্যাক্টে আছো, মিনিমাম কন্ট্যাক্ট, ঠিক আছে, মিনিমাম কন্ট্যাক্ট যারা আছো, আর যারা নো কন্ট্যাক্ট, এটা হচ্ছে মিনিমাম কন্ট্যাক্ট, এটা হচ্ছে নো কন্ট্যাক্ট, পছন্দ করে না, মিনিমাম কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যে তোমাদের হিসাবে তোমরা বাঁচবে, তোমরা যদি মিনিমাম কন্ট্যাক্টে থাকো তাহলে এটা বাঁচবে, নো কন্ট্যাক্টে তাহলে এটা বাঁচবে, ঠিক আছে। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে কন্ট্যাক্টে, মিনিমাম কন্ট্যাক্টে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী, ঠিক আছে। চলো গ্রুপ 1 শুরু করি। देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसन्निभं बुद्धिभूतं त्रिलोकेशं त्वं नमामि बृहस्पतिं। देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसन्निभं बुद्धिभूतं त्रिलोकेशं त्वं नमामि बृहस्पतिं। देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसन्निभं बुद्धिभूतं त्रिलोकेशं त्वं नमामि बृहस्पतिं। गुरुवे नमः। वक्रतुण्डमहाकाय सूर्यकोटिसमप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চল পড়ে গেছে। হ্যাঁ, সূর্যের তেজরশ্মি বা সূর্যের আলোকে কিন্তু মেঘ ঢেকে রাখতে পারে না, যার মধ্যে প্রকাশ আছে সে কিন্তু প্রকাশ পাবেই, আজ না হোক দুদিন পর। কেন বললাম? কারণ আছে, যে সূর্য সে সূর্য থাকবেই, তাকে কোনো মেঘ বা কোনো কলঙ্ক তাকে ঢাকতে পারবে না, সে উপরে উঠবেই, তাকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই।
কারণ সে সূর্য। আরে বাবা, আচ্ছা কারণ আছে, তার জন্য বললাম। আচ্ছা কনটাকে তোমার পার্টনারের সাইন আমি বলছি, ওয়ান্স 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 ওয়ান্স। আচ্ছা তত্ত্ব কনটাকে অগ্নিতত্ত্ব, বায়ু তত্ত্ব, জল মুখ দিয়ে আসছিল, শব্দই ব্রহ্ম, বায়ু জলও হতে পারে, ঠিক আছে। বিশেষ করে অগ্নি প্রবল পরিমাণে স্ট্রং, মানে মেষ, ধনু, সিংহ রাশি বা লগ্ন হতে পারে। সোয়ার্ডস বায়ু, মিথুন, কর্কট, কর্কট ঠিক আছে, কর্কট, মিথুন, কুম্ভ, তুলা রাশি বা লগ্ন হতে পারে। আর মকর, ক্যাপ্রিকর্ন, অল সাইনের রিডিং এটা। আচ্ছা আরেকবার বলছি, এটা কিন্তু অল সাইনের জন্য, তোমার পার্টনারের যে কোনো সাইন হতে পারে, সেটা কোনো কথা না। কথা হচ্ছে এনার্জি যেটা আছে সেটা। এখানে ডেভিল প্রবল পরিমাণে স্ট্রং, ক্যাপ্রিকর্ন, মকর প্রবল পরিমাণে স্ট্রং, ঠিক আছে তোমার পার্টনারের। আচ্ছা কনটাকে তার কারেন্ট ফিলিংস। প্রথম কথা, কনটাকে তোমার পার্টনার তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, সে সময় কাটাতে চায় তোমার সাথে, ঠিক আছে। সুখ দুঃখের কথা, বা সে চায় তুমি তাকে বোঝো। যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার যারা কনটাকে আছো, সে খুব ক্লান্ত, তুমি তাকে বোঝো, তার সিচুয়েশানটা বোঝো, ব্লেম করো না, ঝগড়া করো না, তার সিচুয়েশান বোঝো। এখানে ওয়াটারও আছে, এখানে আমি ওয়াটার বললাম, কর্কট তার লগ্ন বা রাশি হতে পারে। বিশেষ করে সিংহ, ধনু, মেষ, ফায়ার এনার্জি এলিমেন্ট প্রবল পরিমাণে স্ট্রং। তো এখানে তাকে বোঝার দরকার, তার সাথে আর্গুমেন্ট না, তাকে তুমি বোঝো। আচ্ছা তার নাম এস দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে, এ দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, পি দিয়ে, জানি না কেন হলে পি দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, এম টি দিয়ে হতে পারে, যদি রাশিগুলো না হয়ে থাকে। এখানে বোঝার একটা ব্যাপার আছে, এখানে বোঝো। এবং সে কিন্তু পরিশ্রম বা ক্লান্ত, তার ক্লান্তি, তার কষ্ট তোমাকে বুঝতে বলছে, বোঝার চেষ্টা করো সিচুয়েশান বা এই সময়টাকে বোঝার চেষ্টা করো, যারা কনটাকে আছো, বিশেষ করে যারা মেয়েরা দেখছো। আচ্ছা এখানে সোর্স, আচ্ছা তোমার পার্টনারের মনে হচ্ছে এই মুহূর্তে যে তাকে ছেড়ে তোমার লক্ষ্য সব দিকে, বাইরের দিকে তোমার লক্ষ্য, তুমি তাকে বুঝছো না, তোমার লক্ষ্য বাইরের দিকে, তাকে ছেড়ে তোমার লক্ষ্য বাইরের দিকে, বা দুশ্চিন্তা এক প্রকারে, তুমি তার প্রতি স্যাটিসফাই না, তোমার লক্ষ্য বাইরের দিকে, তুমি অন্য কিছু নিয়ে ভাবতে পারো এই মুহূর্তে, তাকে ছেড়ে তুমি অন্য কিছু নিয়ে ভাবছো এই মুহূর্তে, বা তুমি কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো প্রবল পরিবারে, হয়তো বেটার অপরচুনিটির কথা ভাবছো, এটা তার ভাবনা, কিন্তু তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তার এটা ভাবনা চিন্তা। তার মনে হয় যে তোমার পার্টনার তোমাকে স্যাটিসফাই করতে পারছে না, তাই তোমার আচ্ছা স্যাটিসফাই করতে না পারলে তোমার দৃষ্টি কিন্তু বাইরের দিকে, তুমি বেটার অপশান পেলে যেতে পারো, যাবে এরকম ব্যাপার না, সেটা ভেবে সে কষ্ট পাচ্ছে, বুঝতে পারলাম। আচ্ছা এখানে রোমান্টিক একটা ব্যাপার আছে, ওয়ান্টসের কার্ড, 8 অফ ওয়ান্টস, খুবই সেক্সুয়ালিটি, আকর্ষণ, এবং তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায়, বা কোনো গার্ডেন এরিয়াতে গিয়ে, ঠিক আছে, সন্ধ্যার একটা সন্ধ্যার এনার্জিতে তোমরা কোনো সন্ধ্যার বেলায় মানে সময় কাটাতে চায়, সে একটা গভীরভাবে একটা সময়। এবং তোমার পার্টনার আচ্ছা তার মনে হয় সে তোমাকে স্যাটিসফাই করতে পারছে না, তুমি আর কি, সে তোমাকে স্যাটিসফাই করতে পারছে না, কিন্তু সে কিন্তু তোমার প্রতি মানে তোমার প্রতি সে আর কি সদয়, এবং সে কিন্তু স্যাটিসফাই, তোমাকেই সে তার চাই। কিন্তু তোমার পার্টনার যে হতে পারে, মেয়ে পুরুষ, নারী পুরুষ উভয়, যারা কন্ট্যাক্টে আছো, মিনিমাম কন্ট্যাক্ট, ঠিক আছে, তোমার পার্টনারে তোমাকেই চাই, অন্য কাউকে দরকার নেই, নারী পুরুষ উভয়, কিন্তু এনার্জির বেশি, মানে এনার্জি বেশি আমি কথাটা বলছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা সোর্স, যারা ছেলেটা দেখছো, তোমার পার্টনার যারা কন্ট্যাক্টে আছো, রিসেন্ট কান্নাকাটি করেছে, তোমাদের মধ্যে কোনো আর্গুমেন্ট হয়েছে, কন্ট্যাক্টে আছো, মিনিমাম কন্ট্যাক্ট, কিন্তু কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট হয়েছে, সেই নিয়ে সে কিন্তু খুব কান্নাকাটি, এবং সে কিন্তু নিজেকে কষ্ট দিয়েছে, ওই
কান্নাকাটি, নিজেকে আর কি নিজেকে কষ্ট দেওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। খুব কান্নাকাটি করেছে আর কি, নারী পুরুষ উভয় কথা আছে, কিন্তু সে কিন্তু কোনো কিছু নিয়ে সে খুব কষ্ট পেয়েছে বা কান্নাকাটি করেছে, যারা মিনিমাম কন্টাক্টে আছো, বোঝাতে পারছি? আচ্ছা, এখানে তোমার পার্টনার কিন্তু প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে, দৈহিক কিন্তু তার প্রবল পরিমাণে আকর্ষণ সে কিন্তু অনুভব করে, প্রবল পরিমাণে সে তোমাকে মিস করে এবং তোমার প্রতি সে আর কি আকর্ষণ অনুভব করে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওয়ান্স, 4 অফ ওয়ান্স, লং টার্ম চলতে চায়, মিনিমাম কন্ট্যাক্টে তোমার পার্টনারে বললাম না তোমাকেই চায়, সে তার লাইফে তার কোনো অপরচুনিটি সে মানে ভালোবাসার ক্ষেত্রে সে কিন্তু চায় না, তার তোমাকেই চাই, এবং সে তোমার বললাম না সে তোমার প্রতি লয়াল এবং সে স্যাটিসফাই তোমাকে নিয়ে, তার আর অন্য কিছু দরকার নেই, বোঝাতে পারলাম? এবং 4 অফ ওয়ান্স খুব পজিটিভ কার্ড, পজিটিভ ভাবনা, লং টার্ম চলতে চায়, আশীর্বাদী করতে চায়, বিয়ে করতে চায় তোমাকে, খুব পজিটিভ তার ভাবনা। তুমি তাকে মানে তার তোমাকেই চাই, অন্য কিছু চাই না, আমি আর অন্য কিছুর দিকে যাচ্ছি না, বলছি না, তার তোমাকেই চাই, প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে। তোমরা খুব সুন্দর, যারা গ্রুপ 1 যারা কন্ট্যাক্টে আছো, প্রবল পরিমাণে আকর্ষণে তোমাদের ব্যক্তিত্ব। দেখো, অনেকে বলতে পারে যে আকর্ষণীয় ব্যক্তি সে খুব সুন্দর, হয়তো একেবারে দারুণ দেখতে, না শুনে এক একজনের ব্যক্তিত্ব খুব আকর্ষণ, বিশেষ করে ফায়ার এলিমেন্ট, বিশেষ করে মেষ, ধনু, সিংহ, এটা তো ফায়ার, আমার স্যাজিটারি অ্যাসেন্ডেন্ট, লগ্ন হচ্ছে ধনু, জুপিটার খুব স্ট্রং, তো সুন্দর ব্যক্তিত্ব বলে না, মানুষের ব্যক্তিত্ব সুন্দর হওয়া দরকার, তো ব্যক্তিত্ব সুন্দর হতেই হবে। যাদের ফায়ার এলিমেন্ট, বিশেষ করে লগ্ন, তাদের ব্যক্তিত্ব খুব সুন্দর, খুবই আকর্ষণীয় তাদের ব্যক্তিত্ব, যে কেউ আকর্ষণ অনুভব করে, তো তোমাদের মধ্যে সেই একটা ব্যাপার আছে, সুন্দর ব্যক্তিত্ব, সুন্দর আকর্ষণীয় তোমাদের ব্যক্তিত্ব। তোমাদের কতটা ডিগ্রি আছে সেটা ম্যাটার করে না, তোমাদের সুন্দর কথা বলার ধরন, সুন্দর ব্যক্তিত্ব এবং সুন্দর, যে কেউ মানে আকৃষ্ট হয়, সেটা তোমার পার্টনার কিন্তু জেলাস ফিল করে যে কেন সবাই আকৃষ্ট হয়, এবং সে তোমার প্রতি বললাম না লয়াল, তোমাকেই চাই তার। ঠিক আছে, আচ্ছা আরও কিছু মেসেজ দেখবো আমি। আচ্ছা, আমার হঠাৎ একটা গান আর কি মনে এলো, গাইছি, হ্যাঁ, হঠাৎ মাথায় এলো, কি জানো, নতুন কোনো গান, कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था है तमन्ना मेरी तुम्हें दुल्हन बनाओ तेरी हाथों की मेहंदी अपने नाम की सजाओ तेरी ले ले बला तेरी लेल्लू बलाय। বাহ, খুব সুন্দর, মানে তোমার তার মানে সে চায় তোমার হাতে মেহেন্দি পরাবে, তার নামের মেহেন্দি তুমি পড়বে এবং তোমার সমস্ত দুঃখ কষ্ট সে নেবে, মানে তোমার ভার সে নিতে চায়। আমি যে বললাম যে 4 অফ ওয়ান্স, বিয়ে করতে চায়, তো এখানে আচ্ছা লিস্টেন ডিপলি, তোমাকে গভীর মনোযোগ দিয়ে তোমাকে ভাবতে হবে, দুমদাম কোনো কথা বলার আগে ভেবে তার সাথে কথা বলো, এবং এমন কিছু বলো না সে যাতে কষ্ট পায়, তোমাকে ভেবে চিনতে কথা বলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশান নিতে হবে, ঠিক আছে? দুমদাম কিছু বলবে না, ওই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও একটা কথায় আছে না, দুমদাম কিছু বলবে না। আর নিজের বিষয় সবসময় মানে গোপনীয়তা বজায় রেখো, এটা সবারই উচিত। নিজের ব্যক্তিগত বিষয় কেন আমি ঢেরা পিটিয়ে বন্ধুবান্ধবকে বলবো, আমি তো কোনো দিন পছন্দ করি না, এটা আমার মধ্যে আছে, আমি মরে যাব, আমার ব্যক্তিগত বিষয় আমি কারোর সাথে আলোচনা করা পছন্দ। নিজে যদি প্রবলেম থাকে, নিজের প্রবলেম নিজে ফেস করব, নিজে একা রুখে দাঁড়াবো। আমার প্রবলেম নিয়ে আমি হেলাল করে বন্ধুবান্ধবকে বলবো, ফ্যামিলির লোককে আরে আমার প্রবলেম সলভ যদি করতে পারি সেটা আমি পারবো, সেটা বাইরের লোক পারবে না, তাই না? তো নিজের প্রবলেম সর্বদা নিজে সলভ করার চেষ্টা করো। 10 জনকে 5 জনকে বলে সেটা সমস্যা আরও বাড়ে, কমে না। তো নিজের সমস্যা সর্বদা নিজে একা সলভ করার চেষ্টা করো, তাতে সাকসেস পাবে। তোমার যদি মনে হয় সলভ হচ্ছে না, তো সেটা আলাদা বিষয়, সেটাও তুমি নিজে একান্তে চিন্তাভাবনা করে ডিসিশান নেবে, কিন্তু 10 জনকে জড়াবে না। এটা ভালো জিনিস না, এটা বাজে জিনিস। নারী পুরুষ উভয়ের মধ্যে এই কোয়ালিটি থাকা ভালো, নিজের সমস্যা নিজে ফেস করছো, নিজে লড়ো,
10 জনকে বলে তোমার সমস্যা তো কমবে না, তোমার সমস্যা আলটিমেট তোমাকেই লড়তে হবে। তাহলে কেন আমি 10 জনকে বলে বেড়াবো আমার সমস্যার কথা? সেটা কি সমাধান হবে? হবে না তো। আমার সমস্যা আমাকেই কিন্তু লড়তে হবে, তাহলে নিজে লড়ো। আর ভেবে চিন্তে ডিসিশন না, ভেবে চিন্তে কাজকর্ম করো। 10 জনকে বলার দরকার নেই নিজের সমস্যার কথা, তাতে সলভ হবে না, তাতে বাড়বে। ঠিক আছে, আচ্ছা আরও কিছু মেসেজ দেখবো। আচ্ছা, তুমি কেন এত সুন্দর? ওই যে আমি বললাম সুন্দর ব্যক্তিত্ব, সুন্দর আকর্ষণীয় তোমার ব্যক্তিত্ব, বলছে তুমি কেন এত সুন্দর। আমি তো জানি, আমি বললাম আগে সুন্দর ব্যক্তিত্ব। এখানে যে পেহেলা এ পেহেলা তেরা মেরা প্যার, তুমি তার প্রথম ভালোবাসা। এক পলকে একটু দেখা, তার তোমাকে তার বারবার দেখতে ইচ্ছা করে, বা তোমার ছবি থাকলে সে বারবার হয়তো দেখে। এখানে এসছে সাসো কি মালা পে সিমরু মে প্রি কা নাম, মানে নিঃশ্বাস প্রশ্বাসে সে তোমাকে ভালোবাসে। বললাম না, তার তোমাকেই চায়, অন্য কাউকে তার চাই না। কত লয়াল দেখো। তো এখানে তো গ্রুপ 1 যারা মিনিমাম কন্ট্যাক্টে আছো, তোমাদের রিডিং আজকে আমি এখানেই স্টপ করছি। রিডিং কেমন লাগলো জানিও। আর প্লিজ এই রিডিং কিন্তু অকাল্ট কিন্তু ফ্রিতে নিতে নেই, নিচ্ছ ক্ষতি কিন্তু তোমাদের হবে। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, আমি সাবধান করতে পারি। এবার তোমরা কি করবে না করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। যারা অকাল্ট নিয়ে করে তাদের কিন্তু সর্বদা কিন্তু ফিস বা দক্ষিণে তাদেরকে দিতে হয়। এখানে আমি তোমাদেরকে মূল্যস্বরূপ কী চাইছি না, একটা সাবস্ক্রাইব চাইছি, চ্যানেলটা শেয়ার করো, ভিডিও শেয়ার করো, আর কমেন্ট করো, শেয়ার করো, অ্যাপ্রিসিয়েট করো, অ্যাকসেপ্ট করো। আর কোনো বন্ধু বান্ধব কাছের লোকের কাছে তোমরা এটাকে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, এইটুকু। অকাল্ট বারবার বলছি, গুপ্তবিদ্যা বা ট্যারো রিডিং এগুলো কিন্তু ফ্রিতে নিতে নেই। অনেকে জানে না, তোমাদের বলবে না 10 জায়গায় দেখে বেরোচ্ছ, অ্যাপ্রিসিয়েট করো তাকে, তাহলে তোমাদের ভালো এটা। ঠিক আছে, টাটা গ্রুপ 1 ম্যান। হ্যাঁ, গ্রুপ 2 যারা নো কন্ট্যাক্টে আছো, দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। নো কন্ট্যাক্ট অবস্থা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। আচ্ছা, Queen of Swords, Queen of Pentacles। আচ্ছা, নো কন্ট্যাক্ট অবস্থাতে তোমাদের সাইনগুলো বলছি। তোমার পার্টনারের এখানে কন্যা, বৃষ, মকর রাশি বা লগ্ন হতে পারে। পেন্টাকেলস, চয়েস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি বা লগ্ন হতে পারে। মিথুন, কুম্ভ, তুলা রাশি বা লগ্ন হতে পারে। অল সাইনের জন্য কিন্তু এখানে স্ট্রং যেটা এসেছে সেটা আমি বলছি। ঠিক আছে, কারেন্ট ফিলিং সে কী ভাবছে? প্রথম কথা, সে ভাবছে যে দেখো আমি ইনটিউশন ফলো করে কিন্তু রিডিংগুলো করি। ঠিক আছে, এখানে সে ভাবছে তোমার লাইফে ডেফিনেটলি কেউ আছে বা কেউ এসেছে। ঠিক আছে, এবং তুমি তার সাথে আছো, এবং সে যেটা বলে তুমি সেটাই শোনো। এখানে কাঁচি আর সিজার, তালা চাবি বা এটা কাঁচি আর তালা আছে, মানে কেটে যাওয়ার একটা ব্যাপারকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মনে হয় এগুলো, দেখো তার কারেন্ট ফিলিংস, তার ভাবনা, তোমার লাইফে কোনো নারী আছে, তুমি তার থেকে, তোমার পার্টনার থেকে তুমি তাকে বেশি প্রাধান্য দিচ্ছ, সে জানে। ঠিক আছে, এবং সে যেটা বলছে, তুমি যেটা বলে তুমি সেটাই করো, তুমি তাকে প্রাধান্য তাকে দাও না। এবং সে কারোর সে কিছু সে তোমার পার্টনারের নামে কিছু বলে তোমাকে, কোনো কথা, তার ধারণা। এটা কোনো দিদি হতে পারে, বড় বা কোনো মহিলা হতে পারে, বা তোমাদের লাইফে অলরেডি কোনো নারী বান্ধবী, বা হয়তো সত্যি তোমাদের লাইফে কেউ এসেছে, সে কিন্তু বুঝতে পেরেছে বা জানে। ঠিক আছে, আচ্ছা, প্যান্টাকেলস, 10 অফ প্যান্টাকেলস। প্রথম কথা, তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে। 10 অফ প্যান্টাকেলস মানে তার মনে হয়
তুমি এবং সে পারফেক্ট কাপল হতে পারো, ঠিক আছে? এবং তোমরাও খুব ভালোবাসো তোমার পার্টনারকে, তাহলে রিডিংটা দেখবে কেন, তাই না? এবং তোমার পার্টনারও তোমাকে কিন্তু ভালোবাসে, ঠিক আছে? কিন্তু তার ভীষণ পরিমাণে রাগ বা জেদ, ঠিক আছে? সে কিন্তু সহজে মানবে না, কারণ সে থাকতে তোমার লাইফে অন্য কেউ আসুক সেটা তো সে মেনে নেবে না, কোনোভাবেই নেবে না মেনে, তাই না? এটা তো স্বাভাবিক কথা। মানে কেউ তোমার লাইফে থাকতে, তুমি তোমার পার্টনারকে ভালোবাসে, তোমার লাইফে অন্যজন আসবে কেন? সেটা সে মন থেকে তোমাকে ভালোবাসে, কিন্তু তার প্রবল পরিমাণে রাগ বা জেদ, ঠিক আছে? এখানে সে সহজে মানবে না। এখন সে কুইন অফ সোর্সের এনার্জিতে এসেছে, মানে খুব মানে স্ট্রেট কাট কথা বা লড়াকু ঝগড়ুটে হয়ে গেছে, মানে সহজে তোমাকে সে কিন্তু ক্ষমা করবে না। তোমার মানে এখানে আমি দেখেছি তোমরা অনেকবার তোমার পার্টনার লাইফে এসেছো গেছো, ঠিক আছে? কারোর কথা শুনে তুমি তাকে ছেড়েছো, গেছো, এসেছো, বা অনেকের থেকে তুমি রায় নিয়েছো আমার কি করা উচিত, কি করব। অনেকে তোমাকে বলেছে এগিয়েও না, অনেক নারী, ঠিক আছে? অনেকে বলেছে তোমাদের এগিয়েও না, সম্পর্কে কোনো নেই, বা কোনো নারী প্রেমে হয়তো তোমরা পড়েছিলে, বা কেউ তোমাদের ফ্যামিলির হয়তো কেউ তোমাকে বারণ টারণ করেছিল, ঠিক আছে? এবার তোমরা এসেছো গেছো, এবং সে বারবার এটা ঠিক আছে, ক্ষমার একটা লিমিট থাকে, কিন্তু বারবার কেউ তোমাকে ক্ষমা করবে কেন, তাই না? বারবার তুমি কারোর লাইফে এন্টার হবে, আবার আউট হবে, তাহলে সেটা তো একবার দুবার তিনবার, বারবার তো সেটা সম্ভব না, বারবার তো সেটা মেনে নেওয়া যায় না, যায় কি? তো এখানে সে কিন্তু প্রবল পরিমাণে রেগে রয়েছে এখন। সে কিন্তু কোনোভাবেই তোমাকে গ্রহণ করবে না, ভালোবাসার জায়গায়, কিন্তু গ্রহণযোগ্য না তুমি তার কাছে এখন। প্রবল পরিমাণে রেগে রয়েছে। কুইন অফ, যারা পুরুষরা দেখছো, কুইন অফ সোর্সের এনার্জিতে এসেছে, কিন্তু সে ভালোবাসে, সেটা আলাদা জায়গায়, কিন্তু তোমাকে সে কিন্তু মানে একদম একদম খুলে এরমভাবে রানীর মতো, রানীর এনার্জিতে সে বসে আছে সে একেবারে, তাকে তোমাকে টেলাতে হবে একদম। এবং সে সহজে কিন্তু সেটাকে আর কি করবে না। কুইন অফ পেন্টাকেলস থেকে কুইন অফ সোর্সে চলে এসেছে, তাকে তোমাকে তেলাতে হবে। আচ্ছা, যারা ছেলেটা দেখছে, তোমার পার্টনার এমনি সুন্দরী, কিন্তু খুব ব্যক্তিত্বময়ী এক নারী। কুইন অফ পেন্টাকেলস খুব ব্যক্তিত্বময়ী নারী, তাকে অনেক পুরুষরা পছন্দ করে, এবং সে কাউকে প্রাধান্য দেয় না। এখানে কার্ডটা দেখানো যাবে না, খুবই সে তার পায়ে ধরে একটা পুরুষ পড়ে আছে, তবুও সে সেই দিকে তাকাচ্ছে না, সে অন্যদিকে তাকিয়ে আছে। মানে এরকম ব্যক্তিত্বময়ী নারী, কিন্তু স্বাভাবিক ব্যক্তিত্বময়ী নারীর সাথে তুমি এগুলো করে পার পাবে না। তো সে একবার দুবার তিনবার ক্ষমা করবে, বারবার না, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তো এখানে সে প্রবল পরিমাণে ব্যক্তিত্বময়ী, সে চাইলে তার লাইফে কিন্তু পুরুষের অভাব নেই, কিন্তু সে কাউকে প্রাধান্য দেয় না। আচ্ছা, নারীদের কথা জিজ্ঞেস করছি। তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি এখন প্রবল পরিমাণে স্ট্রেট কাট কথা বলো, যারা মেয়েটা দেখছো, প্রবল পরিমাণে স্ট্রেট কাট কথা বলো, এবং তুমি তাকে সহজে ক্ষমা করবে না। যে সে গেছে এসেছে, বা অন্যের কথা তোমাকে ছেড়েছে, বা হয়তো আমার ইনটিউশন বলো কেউ কারোর বান্ধবীর সাথেই হয়তো রিলেশনে এসেছে, আমি দেখতে পাচ্ছি কেউ, ঠিক আছে? তো এক প্রকারে চিট করেছে তোমাকে, কারোর মেসেজ আমি জানি। দেখো, আমি কার্ড প্লাস ইনটিউশন দুটোকে ফলো করে কিন্তু রিডিং করি। তো তোমার পার্টনার তোমাকে নিয়ে রোমান্টিক তো ফিলিংস রাখে, তোমাকে ইমপ্রেস করবে গান গেয়ে, ঠিক আছে? কোনো ফুল দিয়ে, কোনো গার্ডেন এরিয়ায় গিয়ে তোমাকে সে বলবে যে তোমাকে আমি কত মিস করি, তোমাকে কত আমি মিস করেছি, কত ভালোবাসি, তোমার গালে একটা কিস করে বলতে চায়। কিন্তু সে ভয় পাচ্ছে যে তুমি এখন কুইন অফ সোর্সে এনার্জিতে এসেছো, তুমি সহজে তাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। সে ভয় পাচ্ছে, এবং সে নিজের, দেখো, মানুষ ভয় কখন পায়? মানুষ তখনই ভয় পায় যখন সে জানে আমি ভুল করেছি। এটা মাথায় রাখতে হবে। মানুষ তখনই ভয় পায় যখন সে জানে আমি ভুল করেছি। ততক্ষণ ভয় পায় না যতক্ষণ সে জানে যে আমি সঠিক। মানুষ তখনই ভয় পায় সে যখন ভুল করে। তো এখানে সেই রকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। সে কিন্তু বুঝতে পারছে যে সেই ভুল কিন্তু সে করেছে এক সময়, নো কন্টাক্টে আছে, ভুল করে আছে। তোমার পার্টনার, ছেলে মেয়ে যেই হোক, সে কিন্তু তোমাকে ভালোবাসে, আজও ভালোবাসে, এবং তোমার সাথে সে ফ্যামিলি দেখে। বা হ্যাঁ, টার্ন অফ পেন্টাকলস একটা ওয়ার্ল্ডের কার্ড। আচ্ছা, সে তোমাকে ভালোবাসে, এবং পেন্টাকলস তো ফ্যামিলি, তোমার সাথে সে কিন্তু একটা ফ্যামিলি দেখে, তোমাকে সে ফ্যামিলির কেউ মানে আপন মনে করে, কিন্তু সেখানে ওই যে রাগ জেদের একটা ব্যাপার কাজ করছে, এবং সে তোমার পুরনো কোনো কথা সে কিন্তু মনে পড়ে তার, ঠিক আছে? মনে পড়ে, কিন্তু সে নিজের
পাওয়ার এসেছে, সে কিন্তু রানী, সে বসে আছে চেয়ারের মধ্যে, সে ওই সহজে তোমার কাছে আসবে না, এটুকু বললাম ছেলেদের ক্ষেত্রে। দেখো আমি কিন্তু মিথ্যে মিথ্যে বানিয়ে রিডিং করতে পারি না, তো মিথ্যে মিথ্যে আমি বলবো না। তার কিন্তু এই মুহূর্তে আসার কোনো ইচ্ছে আমি দেখছি না, সে জেদ দেখিয়ে বসে আছে, ঠিক আছে? কারণ বারবার যদি ইন অ্যান্ড আউট হয় একটা রিলেশনে, সেটা তো সম্ভব না। আচ্ছা বললাম না তোমরা অন্যের কথা শুনে তাকে ছেড়ে গেছিলো, নারী পুরুষ উভয় কিন্তু। আচ্ছা আর মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, তোমার পার্টনার তোমাকে অন্য কোনো নারীর কথায়, যে কেউ হতে পারে, তোমাকে ছেড়ে গেছিলো। এখানে কুম্ভ, তুলা আর বললাম যে মিথুন খুব স্ট্রং, তো সেটা তো বারবার সেটা সম্ভব না, না? এবার সে আসতে ভয় পাচ্ছে, বা সে থার্ড পার্টিতে চলে গেছিলো, অন্য কোনো নারীর কাছে চলে গেছিলো, সেখান থেকে সে ফিরে আসবে, কিভাবে আসবে, এবং এলে তুমি যে তাকে গ্রহণ করবে তার কি মানে, সেটা নিয়ে ভয় পাচ্ছে, ঠিক আছে? তো চলো স্ক্রোল দেখবো। হ্যাঁ গ্রিনটা খোলা আছে, গ্রিনটা নিতে ইচ্ছা করলো। কি আসবে তোমাদের লাইফে? আচ্ছা ইউনিয়ন অফ লাভ, তোমাদের লাভে ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? ইউনিয়ন অফ লাভ এলো এখানে, হঠাৎ ইউনিয়ন অফ লাভ কেন এলো? চলো রেডটাও নেব। তোমার রোম্যান্স, আচ্ছা রোমান্টিক ফিলিংস রাখে তোমার পার্টনার তোমার প্রতি, কিন্তু ওই যে রাগ, জেদ, তেজ, বা তোমাদের দুজনের মধ্যে মাঝে রোম্যান্স আসতে চলেছে, রোম্যান্স আসবে, তো সেটা কিভাবে আসবে? সে তো তেজ দেখিয়ে বসে আছে, সে তো আসবে না, তাহলে তোমাকেই যেতে হবে, তাহলে রোম্যান্সটা আসবে কিভাবে? সে মনে মনে ফিল করে, তুমি মনে মনে ফিল করলে, হয়ে গেল। তো এখানে কিন্তু তার অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না। ছেলেরা যারা দেখছো, তোমার পার্টনার কিন্তু কোনো অ্যাকশান নেবে না, সে কিন্তু বসে আছে, সে আসবে না, ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমার পার্টনার ভয় পাচ্ছে, ঠিক আছে? সে আসতে ভয় পাচ্ছে। তো এখানে কিভাবে অ্যাকশান হবে জানি না, কিন্তু এখানে রোম্যান্স এসেছে, আর এখানে ইউনিয়নও হতে চলেছে তোমাদের খুব শিগগিরই। আচ্ছা মেসেজ দেখবো এখানে কিছু। সে কিন্তু কষ্টেও আছে, মানসিক কষ্ট, সোর্স তো মানসিক কষ্ট, দুঃখেও সে আছে, তার হৃদয়ের মধ্যে অনেকগুলো পেরেক গাথা, অকালকেও বোঝায় এটা মাঝের মধ্যে, ঠিক আছে? বা তোমার পার্টনার অকাল চর্চা করতে পারে, গুপ্ত কোনো কিছু বিদ্যা তার জানা আছে, হয়তো বা সে কোনো সাধন ভজন করে, হয়তো পূজা আচ্ছা, বা তোমরা কিছু করে থাকতে পারো, বিশেষ করে তোমার পার্টনার, ঠিক আছে? অকালটির সাথে যুক্ত হতে পারে, তার হৃদয়ে খুব, তার মানসিক খুব ডিস্টার্ব, মনে খুব কষ্ট, ঠিক আছে? এবং সে কিন্তু কষ্টে আছে, কিন্তু তবু বাইরের দিয়ে খুব শক্ত, ভেতরে কষ্ট, বাইরের দিয়ে শক্ত। একটা গান মনে পড়ছে, এটা দেখে গাই, হ্যাঁ আমার যেটা মনে পড়ে সঙ্গে সঙ্গে সেটাই গাই কিন্তু। হায় টুটি সারি কি সারি হুঁ मैं, ये ना गानটা, दुनिया छूना चाहे मुझे जैसे उनकी सारी की सारी हूँ मैं, कि कोई ना जाने कितनी बेचारी हूँ मैं, हाय अंदर ही अंदर से टूटा मैं, तेरे इश्क में हुई आवारी मैं। तब क्या ना, कोई शाम बुलाए कोई राह माए, মনে পড়ছে না, मैं भी ऊपर से हंसती पर अंदर से हाय, মানে সে ওপর থেকে হাসে, ভেতর থেকে সে প্রবল পরিমাণে কষ্টে আছে, ওই যে সোর্সের এনার্জি। मैं भी ऊपर से हंसती, মানে সে ওপর থেকে হাসে, पर अंदर से हाय, মানে ভেতর থেকে সে কতটা কষ্টে আছে সে কাউকে বলে বোঝাতে পারবে না, সে এতটা কষ্টে আছে। এখানে দেখো পেরেক 10খানা গাথা তারা হৃদয়ে, সে ওপর থেকে খুব স্ট্রং, ঠিক আছে? আর তোমরাও খুব কষ্টে আছে, হায় সারি কি টুটি সারি কি সারি मैं तेरे लिए, মনে পড়ছে না গানটা, हाय अंदर ही अंदर से टूटी हूँ मैं पर तेरे इश्क में खुद ही आवारी हूँ मैं। আচ্ছা এটা একটি ভিলেনের গান, প্রাচী আর রিতেশ মনে হয় আছে, প্রাচীকে আমার খুব ভালো লাগে। লোকে বলে আলেয়া ইনোসেন্ট, কিন্তু আমার প্রাচীকে খুব ইনোসেন্ট লাগে, এত বয়স হয়ে গেছে তবু কত সুন্দর ফেস, কত কিউট। প্রাচীকে আমার বেশি ইনোসেন্ট লাগে, তো জানি না হট করে কেন গানটা মনে পড়লো তোমাদের এটা, মানে সে কিন্তু ওপর দিয়ে খুব
আর কি খুব স্ট্রং দেখা, কিন্তু ভেতর থেকে সে প্রবল পরিমাণে কষ্টে আছে। তার 10খানা পেরেক, মানে 10খানার হৃদয়ের মধ্যে 10খানা পেরেক গাঁথা, সে নানাভাবে কষ্টে আছে, কিন্তু তবুও সে স্ট্রং ওপর থেকে, ঠিক আছে। ও যে কই না জানে বেচারি হুমে, কেউ জানে না সে কিন্তু বেচারি একটা, উপর থেকে সবাই দেখে যে সে কত সুন্দর। এইখানে চাঁদ মেরা দিল, তোমার পার্টনার বলছে চাঁদ মেরা দিল, আজকে পূর্ণিমা। এখানে আছে আজ খুব মনে পড়ছে তোমাকে, তোমার মানে তোমার পার্টনারের আজকে তোমাকে খুব মনে পড়ছে। এখানে আছে সেই রাতে রাত ছিল পূর্ণিমা, আজকেও পূর্ণিমা, ফুল মুন না, আবেগ একটু প্রবল পরিমাণে বাড়বেই। যেখানে সে আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে নয়ন চেয়ে থেকেছি। আচ্ছা, তোমার এবং তা সে অনেক দূরে থাকে, কারণ মেসেজ এসছে এখানে, আমি দূর হতে তোমাকে দেখেছি, তোমারে আর মুগ্ধ নয়নে চেয়ে থেকেছি। বা তোমার পার্টনার যারা ছেলেরা তোমাকে হয়তো সেরকমভাবে দেখে, তোমার গুণ বা তোমার সৌন্দর্যের প্রতি সে হয়তো আকর্ষিত। যেহেতু এটা পুরুষের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তো সেটাই যারা মেয়েরা দেখছো। এটা যে কী লিখি তোমায়, 5, 14, 23 তারিখে তার বার্থডে, ডেট অফ বার্থ। এখানে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পুরোনো গান, তারও পুরোনো গান খুব ভালো লাগে হয়তো, বা তোমরা শুনতে ভালোবাসো। সে চায় তোমার সাথে লং টার্ম চলতে, ঠিক আছে। তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ারট ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই, মূল্য দিতে হয়, মূল্য দাও প্লিজ। ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এটা কিন্তু সকলে তোমাকে বলবে না, কিন্তু এটা নিয়ম। ট্যারট ফ্রিতে নিতে নেই, রিডিং মূল্য দিতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।